বদলি হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরের বাকি অংশের জন্য মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস, যেটা মোটেও ভালোভাবে নেয়নি ফ্র্যাঞ্চাইজিটির সমর্থক তথা ভারতীয়রা। রীতিমতো ভারতের রাজধানী পাড়ার ফ্র্যাঞ্চাইজিটির উপর তোপ দাগছেন তারা। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের অবনতি হয়েছে। সীমান্তে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে কাদা ছোড়াছুড়ি চলছে দুই দেশের নাগরিকদের মাঝে। এবার সেটার প্রভাব দেখা গেল ক্রীড়াঙ্গনেও। মুস্তাফিজকে নেওয়ায় এসেছে দিল্লির ম্যাচ বয়কটের ডাক। পাশাপাশি তীব্র ক্ষোভের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অনেকেই আবার আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। ইনস্টাগ্রামে পার্টিক নট প্রতীক নামক একটা অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, যা হয়েছে তারপরে কেন বাংলাদেশের খেলোয়াড়দের আইপিএলে খেলার অনুমতি দেওয়া হচ্ছে। দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে সই করানোর পর আমার মনে হচ্ছে বাংলাদেশ সিরিজ হবে এবং এশিয়া কাপও হবে। ভয়েস অফ হিন্দুস নামক অ্যাকাউন্টের ক্ষোভ প্রকাশের ভাষা ছিল এমন, বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. আইপিএল নিলামের সমস্ত ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশি খেলোয়াড়দের বয়কট করার পর দিল্লি ক্যাপিটালস এখন নির্লজ্জভাবে বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে সই করেছে। হিন্দুরা ঐক্যবদ্ধ হও এবং এই জাতীয়তা বিরোধী ফ্র্যাঞ্চাইজি লিগকে বয়কট করো। মান্নি নাম অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, দিল্লি ক্যাপিটালসের লজ্জাজনক পদক্ষেপ। বাংলাদেশে যখন হিন্দুদের হত্যা করা হচ্ছে এবং অন্যরা সংহতি প্রকাশ করছে, তখন দিল্লি মুস্তাফিজুর রহমানের সঙ্গে চুক্তি করেছে। ভারতীয়রা ক্ষোভ জানালেও ইতিমধ্যে মুস্তাফিজকে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 18 থেকে 24 মে এই 7 দিন দিল্লির সঙ্গে থাকবেন বাঁহাতি পেসার। তার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 17 মে সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মুস্তাফিজ। VOD বাংলা নিউজ ডেস্ক।